বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি কঠিন মুখে দাঁড়িয়ে আছেন, আর আয়ুষ এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে আছে। কুসুমের হাত কাঁপছে, কিন্তু সে বুঝতে পারছে এই একটি স্বাক্ষরই হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। ঠিক সেই সময় আয়ুষ সবার সামনে বলে ওঠে, আজ আর কাউকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, আমি নিজেই এই সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে দেব। তার কণ্ঠে ছিল গভীর কষ্ট। ঈশান ছুটে এসে ভাইয়ের কাঁধ ধরে বলে, ভাইদা, তুই কোনো ভুল সিদ্ধান্ত নেবি না, আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করব। কিন্তু আয়ুষের চোখে তখন শুধুই হতাশা। কুসুম কাঁদতে কাঁদতে বলে, ছোট সাহেব, আপনি এমন কথা বলবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম আপনার পরিবারের সবাই যেন শান্তিতে থাকে। আয়ুষ উত্তর দেয়, পরিবারের শান্তির জন্য যদি আমাদের ভালোবাসাই শেষ হয়ে যায়, তাহলে সেই শান্তির কোনো মূল্য নেই। ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের কথা শুনে প্রথমবারের মতো নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যান। তিনি মনে মনে ভাবতে থাকেন, সত্যিই কি তিনি ছেলের মনের কথা কোনোদিন বোঝার চেষ্টা করেছেন? ঠিক তখনই অভিমন্যু রায়চৌধুরী এগিয়ে এসে বলেন, ইন্দ্রাণী, জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আজ যদি তুমি আয়ুষের কথা না শোনো, তাহলে সারা জীবন আফসোস করতে হবে। এরই মধ্যে বাড়িতে পৌঁছে যায় শ্রীমা। সে পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। কুসুমের পাশে দাঁড়িয়ে শ্রীমা বলে, আমি কখনো চাইনি আমার জন্য কারোর সংসার ভেঙে যাক। যদি আমার কারণে এই পরিবারে এত অশান্তি হয়, তাহলে আমি নিজেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি। শ্রীমার এই কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলিও বুঝতে পারেন, তিনি যে ভবিষ্যৎ ভেবেছিলেন, বাস্তবতা তার থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক তখনই রাজ দৌড়ে এসে জানায়, গাঙ্গুলি পরিবারের ব্যবসার গুরুত্বপূর্ণ কিছু নথি চুরি হয়ে গেছে। সবাই মুহূর্তেই নতুন বিপদের মুখোমুখি হয়। ঈশান সন্দেহ করে কেউ ইচ্ছে করেই পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে এই সুযোগ নিয়েছে। কুসুম সঙ্গে সঙ্গে বলে, এখন আমাদের নিজেদের মধ্যে লড়াই নয়, একসঙ্গে সত্যিটা খুঁজে বের করতে হবে। আয়ুষও নিজেকে সামলে নিয়ে ঈশানের সঙ্গে তদন্তে নেমে পড়ে। বাড়ির পুরনো সিসিটিভি ফুটেজ দেখে তারা লক্ষ্য করে, গভীর রাতে এক অচেনা ব্যক্তি অফিস ঘরে ঢুকেছিল, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যায় না। রহস্য আরও ঘনীভূত হয়। এদিকে অভিমন্যু রায়চৌধুরী ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে বলেন, দেখেছ, যখন পরিবার ভেঙে পড়ে তখন বাইরের মানুষ সুযোগ নেয়। এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করো। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল এসে যায়। তিনি ধীরে ধীরে কুসুমের কাছে গিয়ে বলেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। কুসুম কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি শুধু চাই এই পরিবারটা আবার আগের মতো এক হয়ে যাক। পরদিন সকালে কুসুম, আয়ুষ, ঈশান আর রাজ মিলে চোরের রেখে যাওয়া একটি রহস্যময় খাম খুঁজে পায়। খামের ভেতরে একটি পুরনো ছবি এবং একটি চিঠি ছিল। সেখানে লেখা, গাঙ্গুলি পরিবারের আসল শত্রু এখনও তোমাদের খুব কাছেই আছে। চিঠি পড়ে সবাই অবাক হয়ে যায়। অভিমন্যু রায়চৌধুরী ছবিটি দেখে চমকে ওঠেন। বহু বছর আগের এক ঘটনার সঙ্গে এই ছবির যোগ রয়েছে, যা এতদিন কেউ জানত না। গল্পের শেষ দৃশ্যে দেখা যায়, কুসুম দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে আর কেউ এই পরিবারকে ভাঙতে পারবে না, সত্য সামনে আনতে হবে। আয়ুষ কুসুমের হাত ধরে বলে, আমরা একসঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ইন্দ্রাণী গাঙ্গুলিও ছেলের দিকে তাকিয়ে নীরবে সম্মতি জানান। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ছবির দিকে জুম করে, আর সেখানেই শেষ হয় আজকের পর্ব। দর্শকদের মনে একটাই প্রশ্ন, গাঙ্গুলি পরিবারের আসল শত্রু কে? আর সেই গোপন সত্য প্রকাশ পেলে কুসুম, আয়ুষ, ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলি ও অভিমন্যু রায়চৌধুরীর জীবনে কি নতুন ঝড় আসতে চলেছে? গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুমে সবাই সেই রহস্যময় ছবির ঘিরে দাঁড়িয়ে আছে। অভিমন্যু রায়চৌধুরীর মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। তিনি ছবিটির দিকে তাকিয়ে বলেন, এই ছবিটা যদি সত্যি বাইরে চলে যায়, তাহলে শুধু আমাদের পরিবার নয়, বহু বছরের লুকিয়ে থাকা সত্য সবার সামনে চলে আসবে। ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে জিজ্ঞেস করেন, দাদা, ছবিটায় এমন কি আছে যা আপনি এতদিন কাউকে বলেননি? কিন্তু অভিমন্যু সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে চুপ করে যান। অন্যদিকে আয়ুষ বুঝতে পারে অভিমন্যু কিছু একটা লুকিয়ে রেখেছেন। সে কুসুমকে নিয়ে আলাদা ঘরে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এই ছবির সঙ্গে বাবার পুরনো ব্যবসা কিংবা পরিবারের কোনো বড় রহস্য জড়িয়ে আছে। যদি আমরা সত্যিটা জানতে পারি, তাহলে হয়তো এতদিনের সমস্ত ভুল বোঝাবুঝির শেষ হবে। কুসুমও সম্মতি জানিয়ে বলে, যত বড় সত্যই হোক, এবার সেটা সামনে আসতেই হবে। ঠিক তখনই ঈশান দৌড়ে এসে জানায়, বাড়ির গেটে একজন বৃদ্ধ এসেছেন। তিনি নাকি অভিমন্যু রায়চৌধুরীর সঙ্গে জরুরি কথা বলতে চান। সবাই অবাক হয়ে বাইরে গেলে দেখা যায়, বৃদ্ধের হাতে একটি পুরনো লোহার বাক্স।